আচ্ছা, আমরা যে জিনিসটা দেখতেছি এই জিনিসটা হচ্ছে হলো আমরা একটা মাস্টার কার্ড নিতেছি, হ্যাঁ। এই মাস্টার কার্ডটা হচ্ছে হলো আমাদের কি কারণে দরকার, আমাদের গুগল অ্যাডস রান করতে আমাদের একটা মাস্টার কার্ড প্রয়োজন। কি টাইপের মাস্টার কার্ড প্রয়োজন? ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড। আর ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড করতে আমাদের কি লাগে, কি প্রয়োজন হয়? পাসপোর্টের প্রয়োজন হয়। আমরা কি করব, যেমন এশিয়া ব্যাংক আছে, আমরা ইসলামী ব্যাংক আছে, ইবিএল আছে, ইস্টার্ন ব্যাংক আছে, এই সকল ব্যাংকগুলো মাস্টার কার্ড ডুয়েল কারেন্সি এরা প্রোভাইড করে। এখানে হেল্প ডেস্কে আমরা যাব, পাসপোর্ট শো করব এবং বলবো যে এই যে আমার পাসপোর্ট, প্লিজ গিভ মি এ মাস্টার কার্ড। এমনি বলবো না, আমরা বুঝাই বলবো, ঠিক আছে? বুঝাই বলবো যে আমি একজন ফ্রিল্যান্সার, আমার একটা ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড খুবই প্রয়োজন। আমাদের 18 দিনের মধ্যে তারা দিব। প্রমাণ আর কি চাও তুমি? পাসপোর্টই তুমি জমা দিয়ে দিছো, তোমার আর কি প্রমাণ চাইতেছো? এখন ফ্রিল্যান্সার, তুমি যে একজন ফ্রিল্যান্সার, এটার জন্য তোমার লাগবে হচ্ছে হলো আহ, এই ফ্রিল্যান্সারের যে অ্যাকাউন্ট গুলো আছে, তুমি যে ফ্রিল্যান্সার একজন, ফাইবারের, ফাইবার বয় করতে গেলে ফাইবারের যে একটা অ্যাকাউন্ট আছে, তারপর হচ্ছে হলো তোমার আপওয়ার্কে আছে, বা মার্কেট প্লেসে আছে, বা মার্কেট প্লেসের বাইরে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট গুলো তোমার শো করতে হইব, ঠিক আছে? শো করলে তারা তোমার 18 দিনের মাথায় একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড লাগবে, এবং পাসপোর্টে তারা ইনভেস্ট করে দিব $1200। তুমি বছরে ইয়ারলি তুমি $1200 ইউজ করতে পারবা, ব্যবহার করতে পারবা, ঠিক আছে? এই তুই এই টাকা তো তোর ভরতে হইব, মানে তুই এই টাকা বইরা তুই এখানে খরচ করতে পারবি। তুই যে টাকা ভরবি না, তুই টাকা ধরলে তুই ওটা যখন গুগল অ্যাডস রান করবি তখন ওটা ডলার হিসেবে ওরা কাইটা নিব, ঠিক আছে? তার মানে এই না যে তুই টাকা ঢুকাইলে এটা ডলার হয়ে যাব। এটা তোর কার্ডে, তোর অ্যাকাউন্টেই থাকবো। বাট প্রবলেম হচ্ছিল, তোর যদি টাকা দরকার তুই বুথে টাকা তুলতে পারতেছিস, ঠিক আছে? আর ডলারের হিসাবটা হচ্ছিল তুই যখন ক্যাম্পেইন রান করতে আসছিস তখন হচ্ছিল তোর গুগল বা ফেসবুক এটা ডলার হিসেবে কাউন্ট করে তোর এই টাকাটা নিয়ে দিব। ফর এক্সাম্পল, 100 টাকা ঢুকাইছিস, গুগল করলো কি, তোর এই অ্যাডসটা রান করতে 50 টাকা লাগবো, হ্যাঁ। তো ইয়েতে আছে 100 টাকা, তুই 100 টাকা ঢুকাইছো, 50 টাকা খরচ হয়েছে হলো তোর অ্যাডস রানে, তাহলে 50 টাকার সমপরিমাণ ডলার অ্যাডস, গুগল অ্যাডস বা হচ্ছে হলো তোর ফেসবুক টেসবুক যে ক্যাম্পেইন আছে ওরা এটা নিয়ে দিব। ক্লিয়ার? তো আমার অ্যাডস ক্যাম্পেইন রান করতে যে ইনফরমেশন গুলো লাগবে মাস্টার কার্ডের, সেই ইনফরমেশন গুলো হচ্ছে আমরা এখান থেকে একটু দেখি। প্রথম কথা হচ্ছে আমি একটু ফ্রন্ট পার্ট বুঝি। ফ্রন্ট পার্টটা কি? ফ্রন্ট পার্টটা হচ্ছে ফ্রন্ট পার্টের আমাদের এখানে কি কি ইনফরমেশন লাগবে। এক হচ্ছে আমার এই নাম্বারটা লাগবে, হ্যাঁ। হোয়াট, এটা এত বড় হইলো কেমনে? হ্যাঁ, পয়েন্টার এমনি বড় হয়ে গেল কেমনে? আচ্ছা, হোয়াটএভার, আমরা প্রথমে কি লাগবে? প্রথমে লাগবে হচ্ছে আমাদের মাস্টার কার্ডের এই আইডি নাম্বারটা। আমাদের কি দরকার? এই নাম্বারটা, আইডি নাম্বারটা। আইডি নাম্বারের পর আমাদের কি দরকার? শিট, এটা খুব বিরক্ত লাগতেছে। উপরেটা তো এমনি ইয়া করবো, এটা মেইন কথা ছিল, এটার পয়েন্টার বড় হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আমরা আবার ইয়েতে চলে আসি, আমাদের মেইনলি কি কি দরকার সেই জিনিসগুলো আমরা একটু আইডেন্টিফাই করি। আমাদের প্রথমত অ্যাডস রানের জন্য মাস্টার কার্ডের যে ইনফরমেশন গুলো লাগবে তার মধ্যে একটা হচ্ছিল মাস্টার কার্ডের নাম্বার। এটা কয় ডিজিটের নাম্বার? 16 ডিজিটের নাম্বার। 16 ডিজিটের নাম্বার। তারপরে হচ্ছিল আমার কি লাগবে? এক্সপায়ার ডেট। এক্সপায়ার ডেট মানে হচ্ছিল কি? এক্সপায়ার ডেট এর মানে হচ্ছিল আমি কবে মরবো, এই কার্ডটা কবে মরে যাবে সেই ডেটটা। তারপর হচ্ছিল কার্ড হোল্ডার নেম কি? তানহা খান। এই কার্ড হোল্ডারের নাম হচ্ছিল তানহা খান। এই হচ্ছে তিনটা ইনফরমেশন। আর একটা ইনফরমেশন হচ্ছিল এই সিবিবি কোড, 3 ওয়ার্ডের, এই 3 অক্ষরের এই সিবিবি কোড, এখানে হয়তো, হ্যাঁ, সিবিবি কোড। এই সিবিবি কোডটা লাগবে, ঠিক আছে? ক্লিয়ার?
এই তিনটা সিভিভি কোড লাগবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা কি আর কি লাগতে পারে বলো তো? আচ্ছা, আমরা তাহলে এখন চলে যাবো হচ্ছিল এখন গুগল অ্যাডস রানে। গুগল অ্যাডস রানে যাওয়ার জন্য আমাদের কোথায় যাওয়া লাগবে? ads.google.com। আমরা এখানে কি টাইপ করব? ads.google.com ads.google.com ads.google ads.google.com। হ্যাঁ, তো আমরা এখানে গেলাম, অথবা আমরা গুগলে সার্চ করে লিখতে পারি গুগল অ্যাডস। তো এখানে এসে আমরা কতগুলো অপশন পাবো। আমরা এই যে দেখো, এখানে স্টার্ট নাও পাইছি, এখানে সাইন ইন পাইছি, এখানে স্টার্ট নাও পাইছি। তো আমরা যে কোনো একটা আমরা ক্লিক করলেই হবে। আমরা যদি স্টার্ট নাও দেই বা সাইন ইন দেই বা স্টার্ট নাও দেই, কোনো প্রবলেম নাই। ধরো আমরা দিলাম স্টার্ট নাও। আমরা একটু ওয়েট করি। অ্যাকাউন্ট আমরা এখন ক্রিয়েট করা শিখতেছি, সবাই বি কেয়ারফুল। সবাই একটু দেখুন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কেন লাগে। কারণ এই অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় তুমি যদি একটু উল্টাপাল্টা করো, তোমার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। প্রত্যেকের জিমেইলের থ্রুতে একটা করে অটোমেটিক বাই ডিফল্ট আমাদের ফ্রিতে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট করা যায়। সো সেই অ্যাকাউন্টটা যদি ডিসেবল হয়ে যায় তোমার পাকনামির কারণে, সো তুমি ইউ শুড বি মাইর ফর মি ফ্রম মি, you should be punished তো আমরা কি করব? আমরা আসা একটু নিচে নামবো। নিচে নামা কনফার্ম ইওর আইডেন্টিটি হোয়াটএভার। আমরা একটু জুম আউট করি, জুম আউট। অপশন তো দেখতেছি না, কি রে চেঞ্জ হয়ে গেল না ইন্টারফেস? আমরা ব্যাকে যাই, আমরা সাইন ইনে ক্লিক করি। একই জায়গায় ল্যান্ড করলাম। এগুলো দিয়ে মনে ইয়ে করো। তো আমরা কি করছি? আমরা করছি হচ্ছিল গুগল অ্যাডস এ আসলাম। গুগল অ্যাডস এ আসার পর আমরা কি করছি? গুগল ads.google.com এ আসলাম। তারপর সাইনিং ইনে এখানে একটা বাটন ছিল, এখানে স্টার্ট নাও বাটন ছিল, নিচে একটা স্টার্ট নাও বাটন ছিল। আমরা সাইনিং ইনে ক্লিক করে এখানে আসি। আমি কি আবারও দেখাবো? আচ্ছা দেখাই। এই যে আমরা কি করছি, আমরা এখানে আসছি, আসার পর আমরা কি লিখছি? ads.google.com। তারপর সার্চ করলাম, সার্চ করার পর ওরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসলো, ওদের সাইডে নিয়ে আসলো। সাইডে নেওয়ার পর আমরা এই যে সাইনিং ইন আছে, স্টার্ট নাও আছে। এখন আমি যেখানে ক্লিক করি না কেন, আমার ওই ইন্টারফেসটাই শো করবে আই গেস। ভাই দেখো অন করছেন ভিডিও সাইন ইন হলো যে ভিডিও রয়েছে আবার ভাই ভিডিও অন করছেন হোয়াট? আচ্ছা, যে যাই হোক, আমরা ওইখানে আবার একটু যাই। আমরা দরকার হলে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন অথবা স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, এটা আমরা ক্লিক করে ওইখানে যাইতে পারি। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা সাইনিং ইনে ক্লিক করি। সাইনিং ইন ক্লিক করার পর দেখি আমার আবার কি ঘটনাটা ঘটে। হ্যাঁ, আবার ব্যাকে যাই, সাইনিং ইনে যাই। আবার ওই জায়গায় আমার মনে হয় যে স্টার্ট নাতে কি আচ্ছা, আমরা এখানে একটা অপশন পাইছি যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। সো আমরা এই জিনিসটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে কি আছে? বিলিং কান্ট্রি বাংলাদেশ আছে, বাংলাদেশই থাকবে। টাইম জোন এটা অটোমেটিক বাই ডিফল্ট এটা নিয়ে নিছে। তারপর হচ্ছিল কারেন্সি ইউএস ডলারই থাকবে, কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়বে না এখানে। তারপর হচ্ছিল ওয়ান পার্সোনালাইজড ক্যাম্পেইন গাইডেন্স ফ্রম এ গুগল অ্যাডস এক্সপার্ট বাই ফোন, এটার আমরা নো দিয়ে দিব। আর গেট টিপস, প্রোমো অফার্স, টেস্টিং অ্যান্ড ফিডব্যাক অপরচুনিটিস অ্যান্ড নিউ ফিচার ইনভাইটেশনস বাই ইমেল, আমরা এটা ইয়েস দিয়ে দিলাম। তারপর কি করব? তারপর সাবমিট বাটনে ক্লিক করব। দেন আমরা ওয়েট করি। ভিডিও কি অন করছেন দেন কি কন্টিনিউ ইওর অ্যাকাউন্ট, এখানে অনেকের জায়গায় কন্টিনিউ টু ইওর অ্যাকাউন্ট আসলে আসতে পারে।
তারপর এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, এরকম একটা কথা আসতে পারে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, যে কথাটা আসুক, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে এক্সপ্লোর লেখা হয়েছে তার মানে আমার এটা ভাইঙা খায়া ফালাইবে হয়েছে। তুমি অ্যাকাউন্টে তোমার ওইখানে যেখানে নিয়ে যাবে, ক্রিয়েট কন্টিনিউ টু ইওর অ্যাকাউন্ট, সেম কথাটাই, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, সেম কথাটাই। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে একটা এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, বা আমরা ওই যে একটা ড্যাশবোর্ড পাইছিলাম না, সে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আমরা সর্বপ্রথম এই ড্যাশবোর্ডে এই যে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, একটা আইডি নাম্বার আমি অলরেডি পেয়ে গেছি। যে জিমেইলটা দিয়ে খুলবো ওই জিমেইলে তো আমাকে একটা নাম দিয়ে হ্যাঁ, ওই জিমেলটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা একটা আইডি নাম্বার পেয়ে গেছি। এখন আমার কথা হচ্ছিল যে আমরা সর্বপ্রথম আমার একটা চ্যানেল ক্রিয়েট করার পর আমার কাজটা কি, কাস্টমাইজ করা, সেটিংস করা, ঠিক না? তো এইটা যেহেতু একটা অ্যাকাউন্ট ক্যাম্পেইন করার জন্য, তো এটা সাজানোর বা তেমন একটা কিছু নাই যে এখানে আমি প্রোফাইল পিকচার দিব, কভার ফটো দিয়ে সাজাবো, আমার ডিটেলস আপগ্রেড করব, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছিল সেটিংস কাস্টমাইজ দুইটা এক হয়ে আমাদের এখন করতে হবে। তো আমাদের এখন কি করা লাগবে, সেটিং এর কাজ করা লাগবে। সেটিং এর প্রথম কাজটা কি, আমরা এখানে এটা টুলস বক্স পাবো। টুলস বক্স, এই যে আমরা অনেক সময় অনেক অ্যাকাউন্টে এই উপরে দেখবো, আমরা একটু মিনিমাইজ করলে সব অপশন, মানে জুম আউট করলে আমরা সব অপশন গুলো একসাথে পাবো। কন্ট্রোল প্লাস, প্লাস টিপ দেবা, কন্ট্রোল প্লাস তাহলে বড় হবে, আর কন্ট্রোল প্লাস মাইনাস দিলে এটা ছোট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইখানেও আমরা অনেক, যেমন ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে, আমরা যখন কাজ করছি তখন এইখানে ছিল টুলস, আর এখন নিয়ে আসছি এইখানে, হোয়াটএভার যেখানেই থাকুক, টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম কি করব, বিলিং, বিলিং সেটআপটা, বিলিং সেটআপটা আমরা ঠিক করব। বিলিং সেটআপটা কোথায় আছে, আমরা একটু দেখি, কারণ আবার অনেক ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে, অনেক খুঁজতে হইব। আচ্ছা আমি কি অফ দ্য রেকর্ড কিছু কথা বলবো, ঠিক আছে? কি করছি আমরা, আমরা প্রথমে গুগল আসছি, গুগল আইসা ads.google.com লিখে সার্চ করে আসছি। কি লিখে আসছি, কি লিখে আসছি, ads.google.com। এটা সার্চ করার পর আমরা চলে আসছি এখানে। আসার পর আমরা এখানে কতগুলো ইন্টারফেস দেখবো। ওভারভিউতে আমরা চলে যাই, বাস আমাদের এইভাবে শো করবে। এইভাবে শো করার পরে যে আমরা হোম পেজটায় আসি, এখানে আসার পর আমরা কয়েকটা জিনিস দেখব। একটা হচ্ছিল নিউ ক্যাম্পেইন, একটা হচ্ছিল এখানে প্লাস পয়েন্ট ক্রিয়েট, আর একটা ছিল সেট আপ এ ক্যাম্পেইন, ঠিক না? তো আমরা হচ্ছিল এই তিনটা জিনিস সেমই। তো আমরা যদি প্লাসে টিপ দেই একই জায়গায়, আমরা যদি সেট আপে ক্যাম্পেইন একই জায়গায়, আমরা যদি নিউ প্লাসে ক্যাম্পেইনে দেই একই জায়গায়, আমরা নিউ প্লাসে দিলাম। আমাদের এখানে একটা ইন্টারফেস আসছে, শো করছে। সেই ইন্টারফেসে আমরা কি কি দেখতে পারতেছি আমরা একটু লক্ষ্য করি। এটা হচ্ছিল গুগলের কি কি টাইপের সার্ভিস ওরা দিয়ে থাকে, সেই সার্ভিস গুলা আমাদের এখানে দেওয়া আছে। অবজেক্টিভ গুলো আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যখন আমরা রান করছিলাম তখন কি আমরা এই অবজেক্টিভ দেখতে পাচ্ছিলাম না কিছু, কি কি ছিল, এঙ্গেজমেন্ট ছিল, অ্যাওয়ারনেস ছিল, লিস্ট ছিল, অ্যাপস ছিল, হ্যাঁ এগুলো ছিল না, মনে আছে? মনে নাই, এই যে আবির মনে নাই। মামা হ্যাঁ, এই যে ওয়েবসাইট ট্রাফিক এটা দিয়ে কি আমি যে নতুন যে ওয়েবসাইট বানাবো এর ভিতরে ওই ট্রাফিক নিতে পারবো? হুম, ওগুলো কি করে? হ্যাঁ হ্যাঁ নিতে পারো, নিতে পারো। আচ্ছা আমরা সেলসটা কি, সেলসটা হচ্ছিল আমি যদি কোনো কিছু সেলস করতে চাই, আমার ক্লায়েন্টের, ক্লায়েন্ট যদি বলে আমার এটা অ্যাড করে দাও আমার প্রোডাক্টের এটা বিক্রির জন্য, তখন আমরা এই সেলসটা করে দিব। তারপর হচ্ছিল ধরো লিডস, লিডস কালেক্ট, কি লিডস বলতে কি বুঝাই আমরা, ওই যে ক্লিক করব
লিস্ট বলতে বোঝায় যে ডাটা কালেক্ট করা, রাইট? ডেটা কালেক্ট করা। আমার একটা ফর্মের থ্রুতে বা আমার একটা ইসের থ্রুতে আমরা একটা ডেটা কালেক্ট করব একটা ক্লায়েন্টের, ওটাই হচ্ছিল আমার একটা লিড। ঠিক আছে, ওটাই হচ্ছে হলো আমার একটা লিড। তারপর কি হচ্ছিল? ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক বলতে আমার ওয়েবসাইটে ট্রাফিক আনা। ট্রাফিক বলতে কি, এটা কি সার্জেন্ট? ট্রাফিক বলতে কি বুঝি? ভিউয়ার্স এর ওখানে যাবে, ওখানে ট্রাফিক, ভিউয়ার্স ট্রাফিক আছে। ঠিক আছে, অ্যাপ প্রমোশনটা কি? অ্যাপ প্রমোশন যদি আমরা, যেমন অনেকে প্লে স্টোর থেকে অনেক, প্লে স্টোরের মতন অনেক অ্যাপ চালু করে না, যেমন রেল অ্যাপস আছে, দারাজের অ্যাপস আছে। তো এই সকল অ্যাপ যারা নতুন নতুন অ্যাপস বানায়, অ্যাপ বানানোর পর ওইটা হচ্ছিল প্রমোশন করে, মার্কেটিং করে, এই হচ্ছিল অ্যাপ প্রমোশনে গেলে আমরা এটা দিয়ে করব। তারপর অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। অ্যাওয়ারনেস বলতে তো আমরা বুঝি কি, আমরা ফেসবুকে বুঝে আসছি না, জানান দেওয়া যে আমার এরকম একটা দোকান হয়েছে, প্লিজ আসো। তারপর লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন। যে লোকাল স্টোর ভিজিটটা কি? লোকাল স্টোর হচ্ছিল, ধরো আমেরিকার লস এঞ্জেলে একজন ক্লায়েন্টের একটা দোকান আছে, ঠিক আছে? সে দোকানটা সে চাইতেছে হলো লোকালি সেই স্টোরটা মানুষের ভিজিট করাইতে, ঠিক না? তো তখন আমরা এই লোকাল স্টোর, এই অ্যাডস গুলো আমরা রান করব। ফর এক্সাম্পল, ধরো আমরা ফেসবুকের কথা যেটা আমরা কইরে আসছি, ধরো আমাদের কলকাতার একটা বাবু আছে, বাবুর নাম হচ্ছিল হৃদয় বাবু। সেই হৃদয় বাবুর একটা বার্গারের দোকান, ফাস্টফুডের দোকান দিছে। এখন হৃদয় বাবু কি যদি অ্যাডস রান করে, তাহলে কি সে পুরা ইন্ডিয়াতে দিবে? তার তো এটা ফাস্টফুডের দোকান, তার মানে তার সে কি করবে? সে তার লোকাল এরিয়াতেই সে দিবে। কারণ যে চেন্নাই থাকে, সে চেন্নাই থেকেও তার অ্যাড দেখে আইসা মুম্বাই, কলকাতায় আইসা ওর বার্গারটা ট্রাই করা, এটা মানে এটা সোনায় সোহাগা, মানে আমাবস্যা চাঁদের মতন একটা বিষয়। আচ্ছা, তাহলে এটার মাধ্যমে কি ওই যে লোকাল যেসব মানুষগুলো আছে এদের কাছে দিয়ে দিব, যারা কি ভিজিট করা সম্ভব যে আমার এটা ঠিক আছে, তুমি কই থাকো? ঈদগার মাঠের ওই কোনায় থাকো, আমার দোকান হয়েছে হলো চিড়াখানার সামনে, তুমি একটু আসো, দেখে যাও, ঠিক আছে? তোমার যদি ভালো লাগে বার্গারটা, তুমি ট্রাই করতে পারো। এইভাবে আমরা লোকাল স্ট্রিট ভিজিট করাতে পারবো। বিষয়টা ক্লিয়ার? এরপর হচ্ছে হলো এই সবগুলার বাদে, যেমন এই 6টার বাদে, যদি 6টা, হ্যাঁ 6টা, এই 6টার বাদে যদি আমরা আর কোনো অ্যাড রান করাতে চাই, তাহলে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেল। আর একটা চটকানা মারো, মাঝখানে আনো, আর 42 মিনিট সরা দাও। কি এবার বালিশে মেলে কো তাহলে ঘুম পায় এ না তারা তো ও দাঁড়ায় আছে ইম্পর্টেন্ট কিন্তু ক্লাসটা খুবই এটা যদি কিছু হয় আমি তোর পরীক্ষা। আমরা এই 6টা জিনিস বাদে আমরা যদি অন্য কোনো অ্যাডস রান করতে চাই, তাহলে আমাদের যেতে হবে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স। এটাতে আমরা ক্লিক করতে হবে। সো আমরা এটা ক্লিক করে দেখি। হ্যাঁ, ক্লিক করার পর আমরা কি দেখতে পারতেছি? সার্চ অ্যাড, সার্চ টাইপের অ্যাড, তারপর হচ্ছে পারফরমেন্স ম্যাক্স, তারপর হচ্ছে ডিসপ্লে অ্যাড, তারপর হচ্ছে শপিং অ্যাড, তারপর হচ্ছে ভিডিও। এই যে 5 নাম্বারটা দেখি, ভিডিওটা কি বলছে? রিচ ভিউজ অন ইউটিউব এন্ড গেট কনভার্সন। আমরা পাইছি। আমরা ইউটিউবের ভিডিওটা কোথা থেকে ভিউজ করাবো? এই ভিডিওর অ্যাডস এর থ্রুতে। তারপর হচ্ছে অ্যাপস, ওই যে অ্যাপস যেটা আছে, স্মার্ট, তারপর হচ্ছে হোটেল, তারপর হচ্ছে ড্যাম এন্ড গেইন। আমাদের এই যে কিছু কিছু জিনিস আছে, ড্যাম এন্ড গেইন, স্মার্ট, হোটেল, শপিং, এগুলা এগুলা কোনো দরকার নাই। আমাদের জাস্ট কিছু আইডিয়া আমরা নিব। আমাদের ইউটিউবটা দরকার আছে, অ্যাপসটা আমাদের দরকার নাই। ইউটিউবটা আমার দরকার আছে, ডিসপ্লে অ্যাডটা আমার মোটামুটি দরকার আছে, পারফরমেন্স ম্যাক্সটা দরকার আছে, সার্চের দরকার আছে, শপিং এর আমার দরকার নাই এখন, এটা আমাদের তেমন দরকার নাই। এর বাইরে কি আছে? আমাদের লোকাল স্টোর ভিজিট, অ্যাওয়ারনেস, অ্যাপ প্রমোশন আমাদের দরকার নাই, ওয়েবসাইট ট্রাফিক, লিস্ট, সেলস, এগুলা আমাদের দরকার আছে। তো আমাদের মেইনলি আমরা ইউটিউবের যে একটা ভিডিও ভিউজের জন্য যেগুলো দরকার, কি কি, আমরা যদি যাই কিছু, এটা যদি ক্লিক করি, ক্লিক করার পর এই দেখো ভিডিও ভিউজ, আমাদের দরকারই এটা কি? ভিডিও ভিউজ। আমরা ভিডিও ভিউজ দিয়ে আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখা গেছে আমার এখানে কিছু প্রসিডিওর আসবে, সেই প্রসিডিওর ফলো করে ফিল আপ করে আমাদের মেইনলি
অ্যাডসটা রান করতে হবে। এটা তো টার্গেট করা হবে। হ্যাঁ, এইগুলাই হচ্ছিল আমাদের আগের বিষয়গুলো, আর এগুলো আমরা অলরেডি ফেসবুকে করে আসছি, তো যার কারণে আমাদের কাছে এটা ইজি মনে হবে, সিমিলার প্রায় সিমিলার। আমি আজকে করাবো না, আজকে আমি এই অ্যাকাউন্টস ক্রিয়েট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কারণ আমি আজকে যদি তোমারে আমি এটা দেখাই তুমি পাগল হয়ে যাবে। বসো এখানে, বসো, ভালো করে বসো। ঠিক আছে, তো আমাদের কি গেল, আমরা কি বুঝতে পারছি? কোনো কোয়েশ্চেন আছে? এর ভাই কোয়েশ্চেন আছে, কেন কোয়েশ্চেন থাকবে না? অবশ্যই বুঝার বাকি আছে। বলো, কারো কোনো মনে কোনো প্রশ্ন থাকলে বলো, এক ওয়ান বাই ওয়ান প্রশ্ন করো। প্রশ্ন করতে হবে, করো, প্রশ্ন করো তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো এখন ই করো। না, এই 6টা ফাংশন দেখতেছো, এই 6টা ফাংশন নিয়ে তুমি যে কোনো একটা ফাংশন নিয়ে একটা প্রশ্ন করো আমারে। আর তোমরা প্রশ্ন করবা, আমি উত্তর দিব, কারণ এইগুলা না বুঝলে তুমি অ্যাডস রান করতে গেলে তুমি, হ্যাঁ, ফেসবুকের মতো যে অ্যাওয়ারনেসটা ফেসবুকের আমরা যখন কাজ করব তখন আমরা মিলাবো। তবে একটা জিনিস আমি তোমার অগ্রিম বলে রাখি, কিছুটা সিমিলার, আর বাকিটা তোমার বুঝে নিতে হবে, একটু মাথা খাটাইতে হবে। তুমি আমারে এই 6টা বিষয় তুমি যে শুনছো তখন 6টা বিষয় নিয়ে অনেকের প্রশ্ন থাকবে, অনেকের প্রশ্ন না থাকলেও প্রশ্ন বানায় আমারে করবা, কারণ এই জিনিসটা তোমার আমার বুঝাইতে হইব। আর এটা আমি অন রেকর্ডই আমি করতেছি, কারণ এই জিনিসটা সবার জানা লাগবে। বলো। সেলসটা যে করতেছি, হুম সেলসটা ডাইরেক্ট হুম সেলিং প্রসেসটা কি মানে আমার ভিডিওতে বা ভিডিওতেই তো রান হবে ব্যাপারটা, তাহলে ভিডিও শুধু কি, ভিডিও শুধুমাত্র ইউটিউবের জন্য কি? ইউটিউবের জন্য। আমি আবারও দেখাই, ভিডিও কি শুধুমাত্র ইউটিউবের জন্য। এখানে কি লেখা আছে? রিচ ভিউয়ার্স অন ইউটিউব এন্ড গেট কনভারসেশন। ঠিক আছে, কি ভিডিও ভিউজটা শুধুমাত্র ইউটিউবের জন্য, ইউটিউব ভিডিওর জন্য। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমার ওয়েবসাইট, রাইট, ওয়েবসাইটে যে রান করব, হ্যাঁ, মানে অ্যাডসটা, এর জন্য আমার কি কি পারপাস প্রয়োজন হচ্ছে, মানে এই সেলিং কি বিষয় আমি সেলসটা করব? আচ্ছা, সেলসটা হচ্ছিল তোমার ধরো একটা বাইকের শোরুম আছে, ঠিক আছে, তোমার একটা বাইকের শোরুম আছে, তুমি একটা বাইকের শোরুম দিছো, হ্যাঁ, তোমার পুরাতন বাইক আছে, পুরাতন বাইকের কিছু কালেকশন আছে, ওই বাইকের ছবি তুললো তুমি, ঠিক আছে, তো ওই বাইকটার কি করবে তুমি? একটা আমি বিক্রি করতে চাইতেছো না, নাকি ওই বাইকটার জন্য শুধু লিড জানতে চাচ্ছো, নাকি ওই বাইকটার শুধু তোমার ওই ওয়েবসাইটে ট্রাফিক আনতে চাইতেছো? কোনটা করতে চাইতেছো? নাকি অ্যাওয়ারনেস, তোমার একটা বাইকের শোরুম হইছে এটা সবাইরে জানাইতে চাইতেছো? কি চাইতেছো? সবগুলোই তো প্রয়োজন। সবগুলো প্রয়োজন না, তুমি একটা যে কোনো, চুপ থাকবো, চুপ থাকবো। সেকেন্ড হ্যান্ড বাইক, হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড বাইক, সেকেন্ড বাইকগুলো অবশ্যই আমার সেলসটা ফার্স্ট প্রয়োজন। একজন আর যদি নতুন হয়? নতুন হলে এটা অবশ্যই আমার লিস্ট, মানে আমার কথা হচ্ছিল তুমি জাস্ট একটা ডিজিটাল মার্কেটার হিসেবে চিন্তা করো, ধরো শান্তর একটা বাইকের শোরুম দিছে চিড়াখানা চত্বরে, বাইকের শোরুমের নাম হচ্ছিল, ধরো বাইকের শোরুমের বাইকের ইয়ার নাম হচ্ছিল ধরো যে কোনো একটা কিছু, এটা হতে পারে এফজেড, বাট ইয়ামাহা, ঠিক আছে। এখন ইয়ামাহা ধরো নতুন একটা ব্র্যান্ড, এটা ওর নিজস্ব ব্র্যান্ড, এটা এর আগে পৃথিবীতে অন্য কোনো ব্র্যান্ড ছিল না। এখন আমার কথাটা হচ্ছে যে সে এই বাইকটা শোরুমটার জন্য সে কি চাচ্ছে মেইনলি। এখন ও বলছে যে তোমার একটা গুগল অ্যাডস রান করে দিতে, তুমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হলে তুমি তারে কি জিজ্ঞেস করতে পারো? তুমি জিজ্ঞেস করতে পারো কিনা, স্যার আমি এটার জন্য আপনাকে কি অ্যাডস রান করব? এটা কি তুমি বলা তোমাকে ঠিক হবে, উচিত হবে? অবশ্যই উচিত হবে না, অবশ্যই উচিত হবে না। তাহলে সে তোমাকে মনে করবে বাচ্চা, একটা বিগিনার, তোমারে বইলা দিছে। এখন আমার একটা কলম আছে, আমার একটা কলম কোম্পানি, এখন আমি এই কলম কোম্পানির কলমটা কি করব? তুমি যদি সেলসে করো, সেলস আর চালু করো, তোমার কি বাইক বিক্রি হইতেছে প্লাস জানানো হইতেছে না? হইতাছে কি হইতাছে না? হইতাছে, তোমার বিক্রি হইতাছে
তোমার জানানো হইতেছে। হ্যাঁ, এখন ধরো লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন, এখন ওর বাইকের শোরুম হয়েছে, এখন হয় কি জাস্ট এই একটা রান করবো যে লোকাল স্টোর ভাই আসেন আপনারা আমার শুধু জাস্ট আমার ভাই মানে আমার শোরুমটা ভিজিট করে যান ভাই, আমি আর কিছুই চাই না। বিষয়টা কেমন হয়? আমার ব্রেন স্টর্মিং করতে হইব যে আমার ক্লায়েন্টের প্রোডাক্টটাকে, ওই প্রোডাক্টটার উপর নির্ভর করব হচ্ছে হলো যে আমি এটারে সেলস লিড, সেলস ক্যাম্পেইন করুম, নাকি লিডস করুম, নাকি ওয়েবসাইট করুম, নাকি অ্যাওয়ারনেস করুম, নাকি লোকাল ভিজিট করাম। ঠিক আছে? আর এই অ্যাডস গুলার জন্য আমার কোনটা ভালো হইব? আমার কি ডিসপ্লে অ্যাড ভালো হইব, নাকি সার্চ অ্যাড ভালো হইব, নাকি তোমার স্মার্ট হবে, নাকি তোমার ভিডিও ভিউজ হবে, নাকি এই হচ্ছিল পারফরমেন্স ম্যাক্স হবে, কোনটা? এটা আমার কি তোমার এটা তোমার ব্রেনস্টর্ম করে ব্রেনস্টর্মিং করে নিতে হবে যে আমার আসলে এই প্রোডাক্টটার জন্য আমি কি মানে এই সলিউশনের জন্য আমি কোনটা ইউজ করব। কোনটা ইউজ করবো, রাইট? আচ্ছা প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলো। তুমি ঘুরে ফিরে তুমি তোমার এই ভাই বলো, প্রশ্ন বলো। আমার কাছে ঠিক না, আমার কাছে তো নিয়েছি হ্যাঁ, ভিডিওতে। ভিডিওতে বলো প্রশ্ন কি বলো। তোমার প্রশ্ন ভিডিও পরে, আগে এই ছয়টা প্রশ্নের উত্তর ইয়া বলো, ছটা থেকে একটা যে কোনো একটা প্রশ্ন বলো। হ্যাঁ না ভিডিওতে একটা প্রশ্ন আছে। কি খায়লা খাওয়ালা কি খাইলা বাবা বললাম না, বলো। আচ্ছা ভিডিও আইলাম, বলো এখন প্রশ্ন ভিডিও করো। থেকে আমি শুধু এটা ইউটিউবে ভিডিও ভিউ কমাতে পারবো নাকি ফেসবুকে ভিউ কমাইতে পারবো, না ভিউ বাড়াইতে পারবো নাকি সবগুলো আমি ফেসবুক মানে যতগুলো আমার ভিডিও ছাড়া আছে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সবগুলোতে ভিডিও এরকম যাবো না শুধু ইউটিউবে। আচ্ছা, এই গুগলের সাথে আমি প্রথম ক্লাসে বইলা নিছি, ক্লাসের শুরুতেই গুগলের সাথে সম্পর্ক কার আছে? ইউটিউবের। ইউটিউবের ভিডিওর সাথে ক্যাম্পেইন করতে গেলে কার সম্পর্ক আছে? গুগলের। আমরা ফেসবুকের ভিডিও কি আমরা ফেসবুকে দিতে পারি না? তাহলে কেন আমরা এই গুগলে আসবো, যেখানে ফেসবুক হচ্ছে হলো চার্জ করতেছে কম আর ইউটিউব চার্জ করতেছে বেশি, সেখানে কেন আমরা এখানে আসবো? ইউটিউবের ভিডিও কোথায়, ফেসবুকের ভিডিও কোথায় শো করে, সরি গুগল এই ভিডিওগুলা কোথায় শো করে, ইউটিউবে কোথায় দেখায়? ইউটিউবে ও মাই গড, ইউটিউবের ভিডিও তো আমি এখানে নিয়ে আসছি। গুগলের সার্ভিস যেগুলো আছে, সার্ভিস প্রোভাইডিং সাইট গুলো আছে, সেই সাইট গুলাতে এটা হতে পারে ওয়েবসাইট, হতে পারে যা ইচ্ছা তা, গুগলের সার্ভিস হইছে ওইখানে আমরা এই অ্যাডস গুলা পাবো। যতগুলো সাইড আছে ওয়ান কাইন্ড অফ, ধরো শেয়ারিটে আমরা কোনো ওপেন করলে আমরা অ্যাপ দেখি না, অ্যাডস দেখি না, অনেকগুলো অ্যাডস আছে। তারপর হচ্ছিল ধরো আমরা কোন একটা সাইট ভিজিট করলে, হ্যাঁ সাইট ভিজিট করলে অ্যাডস পাই না, অ্যাড দেখি না, ব্যানার অ্যাড, ডিসপ্লে অ্যাড ভিডিও হয় ভিডিও ভাই আসে না। সেই অ্যাডস গুলা, সেই ইয়াগুলাই হচ্ছিল গুগল এই জিনিসগুলো করায় দেয়। অনেক সময় দেখবা গুগলে যদি আমরা লিখি যে ধরো আমার একটা বাইসাইকেল দরকার, বাইক দরকার, বাইক বাইক লিখে সার্চ দিলাম, এখানে কি আসছে? বাইক ভিডিও আসছে। আচ্ছা যাই হোক, এখানে শো করতেছে না, আমি জাস্ট বুঝাইতে চাইতেছিলাম হোয়াট ইজ দিস। ভিডিওতে শো করবে এখন কি ডাইরেক্ট ডোমেইন অথরিটি শো করে? সব আপডেট দিয়ে এই ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি দেখার লেগে আমরা একটা টুলস ইউজ করতাম, ওটার নাম হচ্ছিল মজ, যেটা পেইড। ওই মজটা আমরা কানেক্ট করতাম শুধুমাত্র ডোমেইন অথরিটি, পেজ অথরিটি দেখার লেগে, এটা তো অটোমেটিক দেখাই দিতেছে। এই সার্প মানে এই যে এখানে একটা কথা লেখা আসছে, সার্প। সার্প, সার্পের মানেটা কি জানো? এসইআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই যে দেখো এই যে দেখো মজের কথা লেখাই আছে, ইটস এ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর বাই মজ। মজ দ্বারাই হচ্ছে এটা সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন ইয়া করছে, কিন্তু মজটা তো আমাদের নামা লাগতো, কিন্তু মজ কি গুগল নিয়ে নিছে? নিয়ে নিতে হয়তো লেখাই তো আছে ভাই তাহলে আরো ভালো। তো আমাদের ইয়া লাগতেছে না, কিন্তু আমার এখানে স্পাম স্কোরের জন্য লাগবে একটা স্কোর দেখায়, স্পাম স্কোর, এটা আমাদের এসইও স্কোরের কাজে দিবে। ওই স্পাম স্কোরের জন্য আমাদের এই মজটা আমাদের লাগবে। আচ্ছা যাই হোক, ইয়া না হই, আচ্ছা দেখাই এটি, এ হচ্ছিল মজ, ইমেজ দেখাই আরো বুঝতে পারবো। এ হচ্ছিল মজ,
মজা কি করে দেখো। এটা কি আমি এটা দিয়ে অ্যানালাইজ এটা আচ্ছা এখন দেখলে তোমরা আওলাই যাবে বুঝছি। এখন দেখেন না স্যার, এখন আমরা দেখেন একটা যাবো। থেকে আরেকটা আমরা ভুলে ফেলবো এমনি ওই মামা আমার প্রশ্ন আছে ওয়েবসাইট হ্যাঁ। ওই যে ওয়েবসাইট ট্রাফিক যেটা হুম। আমি নতুন একটা ব্লগ সাইট বানাইলাম হুম। ওই ভিত্তিতে ওয়েবসাইটে ট্রাফিক পরেটা বিচার দিতে পারবো না আমার টাকা দেয়া কিন্তু তোমার এইটাই তো আমি এতদিন কইছি যে আমরা নিশ ব্লগিং কেন, নিশ ব্লগিং কোনটা? ওয়েবসাইট বানায় ওইটার ভিত্তিতে এই যে অ্যাডস রান করে ওইটা ট্রাফিক আইনে ওইটা বিক্রি করতে পারবো তুই আসবে রান করা, তুই ইয়া করা র্যাঙ্ক বাড়া। তোর ওই কথা হচ্ছিল তোর মিনিমাম 2 বছর তো ওটারে পালতে হইব। যে সাইডের ওয়েট বেশি, যে সাইডের তোর টাইম বেশি হইছে ওই সাইড বেশি বেশি বিক্রি করতে পারবে। ওয়ান কাইন্ড অফ কোরবানির গরু। আজকে আমি বানায় রেখে দেব একটা কিন্তু তোর বানাইতে হইব কি কি কিসে? তোর নিশ নিয়ে বানাতে হবে। নিশটা কি এখন? ও ওই যে আমরা যেমন সাবজেক্ট বুঝি না, কি নিয়ে বানানো সেটা কি আমি ওয়েবসাইটে কি থাকবে এগুলা নিশ NICH নিশ। নিশ হলো আমরা যেমন সাবজেক্ট বুঝি না যে আমি কি সাবজেক্ট নিয়ে পড়তেছি, তো এটাই হচ্ছিল যে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে আমার কি নিশ আছে, আমি কোন নিশ নিয়ে কাজ করতেছি। আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি SEO নিশ নিয়ে কাজ করতেছি, তখন এটা নিশ হয়ে যাব। আবার যদি হয়ে যায় যে আমি আমার ব্লগ সাইট তৈরি করতেছি কি নিশ নিয়ে, তো নিশটা কি? নিশ হচ্ছিল একটা লক্ষ্য, আমার উদ্দেশ্য, আমার সাবজেক্ট, আমার বিষয়, আমি যেগুলা নিয়ে কাজ করুম, ঠিক না? এগুলো সবকিছু মিলে এখন আমার কথা হচ্ছিল নিশ আবার কয় ধরনের হয়? নিশ 2 ধরনের হয়। একটা হচ্ছিল এভারগ্রিন নিশ, একটা হচ্ছিল সিজনেবল নিশ। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি। আচ্ছা আমি একটু উদাহরণ সহকারে বুঝাই, যেহেতু আমাদের মোটামুটি ক্লাস কভারই হয়ে গেছে আজকের, কারণ কালকে আমরা দেখাবো এটা হচ্ছিল কি অ্যাডস রান কিভাবে করে ইউটিউবে। এটাতে আমরা প্রথমে শুরু করব, আর ইউটিউবার যখন আমরা পাইরা যাবো তখন আমাদের অন্যান্য অ্যাডস গুলা একদম পুরা পানি ভাত হয়ে যাবে। ঠিক আছে? তো আমার আজকের এখন টপিকটা হচ্ছিল আলোচনা, যেহেতু নিশ নিয়ে আসছি, তো নিশ, এই নিশটা আসলে কি? নিশটা হচ্ছে হলো আমার লক্ষ্য, আমার সাবজেক্ট, আমি যেটা নিয়ে কাজ করতে চাই। নিশ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে হলো এভারগ্রিন নিশ, আর একটা হচ্ছে হলো কি সিজনেবল নিশ। এভারগ্রিন নিশ বলতে কি বুঝাইতেছি আর সিজনেবল নিশ বলতে কি বুঝাইছি একটু বলো তুমি। তুমি বলো এভারগ্রিন বলতে কি বুঝাইতেছি আর সিজনেবল বলতে কি বুঝাইতেছি। ফুলকপি কি 12 মাস পাওয়া যায়? শীতকালে পাওয়া যায়, তাই না? আর এভারগ্রিন কি? এভারগ্রিন হচ্ছে চিরসবুজ বা চিরকাল পাওয়া যায়, যে এই বিষয়টা হচ্ছে এরকম। যেমন হচ্ছিল কি আলু, আলুটা সারা মাস আমরা পাই, তাই না? পেঁয়াজ, তাহলে এগুলো কি আমাদের একটা ছিল সিজনেবল নিশ। তাহলে কি আপনার একটা সিজনের পরে একটা মাসে একটা আসে আম, আমাদের রোজার মাসে সামনে যে আস্তে আস্তে আম কাটা এই গরমে আসে হ্যাঁ এটা হচ্ছিল সিজনেবল। আর এভারগ্রিন হচ্ছিল কি অল টাইম, হ্যাঁ অল টাইম সরি মানে সারা সব সময় এটা পাওয়া যাবে, সব সময় এটা পাওয়া যাবে। অল টাইম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ফ্রিল্যান্সিং ভাষা দিয়ে বুঝাই, ফ্রিল্যান্সিং ভাষা দিয়ে বোঝায়, ঠিক আছে? আচ্ছা ধরো ফুড, খাবার, খাবার জাতীয় পণ্য, এটা কি সিজনেবল নিশের মধ্যে পড়ে না এভারগ্রিন নিশের মধ্যে পড়ে? এবার না 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 ওভার পিজনে এবার ফুড খাবার, আমি কিন্তু বলি না যে আম, আমি কিন্তু বলি না লিচু, আমি ফুলকপিও খাবারের মধ্যে পড়ে, আমও খাবারের মধ্যে পড়ে, আমি বলছি হলো ফুড। ফুডটা কি সিজনেবল নাকি এভারগ্রিন? এভারগ্রিন। কেন না? তোমার সারা জীবন তোমার খাইতে হইব, প্রতিদিনই তোমার খাইতে হইব, প্রতি বেলায় তোমার খাইতে হইব। তুমি ভাত খাও আর যেটাই খাও তোমার খাইতে হইব, বাঁচার জন্য তোমার খাইতে হইব, ঠিক না? আচ্ছা এখন যদি বলি যে ধরো এখন যদি বলি আমরা ধরো হেলথ ও এভারগ্রিন। ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস ও এভারগ্রিন। না এবার না, এটা তো আমার লাগতো না লাগতো হইতে পারে তুমি শীতের মধ্যে ফ্যান চলে না, এটা চাহিদা তোমার সারা জীবন লাগবে। সব সময় তো আইতাছে। আইতেছে ঠিক আছে তুমি চিন্তা করবা একজন ইউজার হইয়া, কি কি ডিজাইন ঠিক আছে? যেমন একটা অন্য কিছু শীতের জামা কাপড় পাওয়া যায় ক্লোথ, কিনে না
উইন্টার ক্লোথ। উইন্টার ক্লথ, এটা হচ্ছিল সাব নিশ বা মাইক্রো নিশ। ঠিক আছে, উইন্টার ক্লথ। উইন্টার ক্লথটা কি? এটা হলো সিজনেবল নিশ। ঠিক আছে, তাহলে আমাদের কোন কোন নিশ নিয়ে কাজ করতে হইব? এভারগ্রিন। এভারগ্রিন নিয়ে কাজ করতে হবে। এখন তোমরা হচ্ছিল চিন্তা করবা যে আমার কোন কোন বিষয়টা টানে। আমার কি হেলথ অ্যান্ড ফিটনেস এ টানে, নাকি আমি কুকিং ফুড এর মধ্যে টানে, নাকি ফুড আইটেমের মধ্যে টানে, নাকি ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে টানে? কোন আইটেমের মধ্যে টানে? কোন আইটেমটা নিয়ে কাজ করলে তুমি ফিউচারে ভালো কিছু করতে পারবে, এটা তোমার। হ্যাঁ, ব্লক সাইট ব্লগ সাইট তুমি তৈরি করবা হচ্ছিল কি কিসের জন্য? কিসের জন্য? একটা নিশ সিলেক্ট করে ওইটা নিয়ে তুমি ব্লগিং করা শুরু করবা। তুমি নিশ সিলেক্ট না করে কি তুমি এলোপাতারি না, বা মাল্টিপল নিশ নিয়ে কাজ করবা? আমি ফুড নিয়ে কাজ করতে, ফুড নিয়ে কাজ করলে যে কোনো একটা বিষয় নিয়ে তুমি কাজ করবা, আমাকে ঠিক না? এইভাবে যে তুমি আগাবা, তুমি লক্ষ্য সিলেক্ট করে তো আগাইবা। লিস্ট মানে তো লক্ষ্য। হ্যাঁ। র্যান্ডমলি করলে চলে। এক্স্যাক্টলি এই জিনিসটাই। এখন হচ্ছে হলো ধরো, এখন ধরো হচ্ছে হলো আমি তোমাদেরকে কি কি কোর্স শিখাইতেছি? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, এসইও, আসলে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন বলতে ওয়েব ডেভেলপার। আমরা হচ্ছিল ইসের এই কিসের ওয়ার্ডপ্রেস ডেভেলপার। এই তিনটা কোর্স শিখাইতেছি, তাই না? ফর এক্সাম্পল, আমি তোমাদের সাথে একটু ফ্রিলি আলোচনা করি। ডিজিটাল মার্কেটিং এর যে সাইটগুলোর কথা আমি বলছি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যাডস রান, গুগল অ্যাডস, ইমেল মার্কেটিং, তারপর হচ্ছিল তোমার শপিফাই। হ্যাঁ, এরপর হচ্ছিল আমরা কি ইসে ঢুকে যাইতেছি, এসইওর মধ্যে ঢুকে যাইতেছি, কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছিল কি ওয়েবসাইট অডিট, কম্পিটিটর অ্যানালাইসিস, টেকনিক্যাল এসইও, ব্যাকলিঙ্ক, গেস্ট পোস্ট, তারপর হচ্ছিল লোকাল এসইও, আরো অন্যান্য যেগুলো আছে। এখন তারপর আমরা কি শিখাইতেছি? ওয়েবসাইট তৈরি করা। জাস্ট একটা মানুষ হিসেবে আমি একটু চিন্তা করি, একজন ডিজিটাল মার্কেটার হিসেবে না, একটা সাধারণ মানুষ হিসেবে আমি চিন্তা করি, একজন ইউজার হয়ে আমি একটু চিন্তা করি। আমাদের ডে বাই ডে আমাদের বিজনেস সাইট বা কোম্পানি এগুলা বাড়তেছে না কমতেছে? ক্ষুদ্র হইতেছে না বাড়তেছে? ক্ষুদ্র হোক আর বড় হোক, বাড়তেছে না? ডে বাই ডে ইনক্রিজ হইতেছে না? তাহলে কোম্পানি এবং তাদের, যদি কোম্পানি হয় বা হয়, তাহলে কি তাদের কি প্রোডাক্ট থাকবে না? তাহলে কি প্রোডাক্ট বাড়তেছে না কমতেছে? কোম্পানি যদি থাকে তাহলে কোম্পানির কি মার্কেটিং বা প্রচার প্রচারণা লাগবে না? তাদের প্রোডাক্ট বিক্রি করতে হবে না? তাহলে প্রোডাক্ট বিক্রি করতে হলে তাহলে অবশ্যই কি করতে হবে? ডিজিটাল মার্কেটের প্রয়োজন হবে। তাহলে ডিজিটাল মার্কেট কি এভারগ্রিন নাকি সিজনেবল? তার মানে এটার চাহিদা সারা জীবন থাকবে। আমি বলতেই পারি, আমি স্ট্রংলি দাঁড়ায় বলতেই পারি যে এটার চাহিদা সারা জীবনই থাকবে। আচ্ছা, এখন আমি আর একটা প্রসঙ্গে আসি। এটা হচ্ছিল যে এই যে আমরা আবার সেই রিপিট প্রশ্নটা করি, বর্তমানে বা ডে বাই ডে, ক্ষুদ্র ব্যবসা হোক আর বৃহদাকার হোক, কোম্পানি হোক আর যেটাই হোক, আমাদের এটা কি বিজনেস কি বাড়তেছে না কমতেছে? তাহলে যারা বিজনেস বা কোম্পানি আছে, তাদের প্রচার প্রচারণার ক্ষেত্রে হোক আর যেটা হোক, বিশ্বাসের জায়গা থেকে হোক, তাদের কি ওয়েবসাইট প্রয়োজন না? তাদের কি ডিজিটালাইজেশনে আসতে হইলে বর্তমানে কি সবাই ডিজিটালাইজেশনের দিকে যাইতেছে না? অনলাইনের দিকে ধাবিত হইতেছে না? তাহলে তার কি লাগবে? তার হচ্ছে একটা ওয়েবসাইট ম্যান্ডেটরি থাকা লাগবেই, তার বিজনেস পারপাসে, তার বিজনেস নেম অনুযায়ী ওয়েবসাইট লাগতেছে না? আচ্ছা, তাহলে সে ওয়েবসাইট তৈরি করলো, তার মানে কি একজন ওয়েব ডেভেলপারের তার প্রয়োজন পড়তেছে? তার একজন কি ওয়েব ডেভেলপারের প্রয়োজন পড়তেছে না? পড়তেছে কি পড়তেছে না? ইন ফিউচারে আমাদের সবারই লাগবে, একটা না কয়েকটা করে লাগতে পারে ওয়েবসাইট ক্রিয়েট করা। তাহলে এখন আমার কথা হচ্ছিল যে ওয়েবসাইট লাগতেছে, তার মানে কি যারা কোম্পানির ওনার তাদের কি লাগতেছে? ওয়েবসাইট ক্রিয়েট করা লাগবে। তাহলে তাদের কার কাছে যাওয়া লাগবে? ওয়েব ডেভেলপারের কাছে যাওয়া লাগবে। তাহলে আমরা কি ওয়েব ডেভেলপার শিখতেছি না? তাহলে ওয়েব ডেভেলপার এটা সিজনেবল নাকি এভারগ্রিন? তাহলে আমি স্ট্রংলি বলতেই পারি যে ওয়েব ডেভেলপার এটা হচ্ছিল সারা জীবন চাহিদা থাকবে। এটা চাহিদা বাড়বে ডে বাই ডে, এটা চাহিদা কমবে না। আচ্ছা, এখন আমি আর একটা প্রসঙ্গে আসি। এখন ওয়েবসাইট ক্রিয়েট করলো কিন্তু ওয়েবসাইটে সে ট্রাফিক পাইতেছে না, সে ভালো ফলাফল পাইতেছে না।
হ্যাঁ, তারটা হচ্ছিল একদম ওয়ার্ল্ডের শেষ সীমানায় আছে। গুগলের সামনে সে আসতেই পারতেছে না, 1 নাম্বার পেজে আসতেছে না, 2 নাম্বার পেজে আসতেছে না, সে 300 নাম্বার 400 নাম্বার পেজে আসতেছে। তার সেল ভালো হবে, না না তার সেল বৃদ্ধি পাবে, না। তার কোম্পানির প্রচার প্রচারণা আগে বাড়বে, তার কি মার্কেটে ভ্যালু বাড়বে। তাহলে কি সবাই কি চায় মার্কেটে তার ভ্যালু বাড়ুক, Value তার দোকানে কাস্টমার আসুক, হুম, অনলাইন থেকে হোক আর অফলাইন থেকে হোক, হুম। তার দোকানে সেল হোক। এই কারণে তার কি দরকার? ডিজিটাল মার্কেটের র্যাঙ্ক দরকার, র্যাঙ্ক। পজিশন দরকার। পজিশন দরকার না? পজিশন দরকার আছে কিনা? আর এই পজিশন দরকারের জন্য কার কার কাছে যাওয়া লাগবে? এসইও এক্সপার্টের কাছে যাওয়া লাগবে। যে ভাই আমার ওয়েবসাইট আছে, কিন্তু আমার ওয়েবসাইটটা কোনো কাজে আসতেছে না, কারণ ট্রাফিক আইতেছে না। আপনি আমারে ওয়েবসাইটটা র্যাঙ্ক করায় দেন, যাতে গুগলের ফার্স্ট পেজে আমারে থাকে, মানুষ সার্চ দিয়ে আমার যাতে পায়। তার মানে কি দাঁড়ালো আলটিমেটলি? আলটিমেটলি কি দাঁড়াইলো? আলটিমেটলি তাহলে কি আমার যতদিন ওয়েবসাইট আছে আমার ততদিন এসইও চাহিদা আছে। আর ওয়েবসাইটের চাহিদা কি থাকবে? সারা জীবন যদি থাকে, তাহলে এসইও চাহিদাও সারা জীবন থাকবো। তার মানে আমরা যে 3টা জিনিস নিয়ে আমরা শিখতেছি কোর্স, এই 3টা জিনিসের চাহিদা আজীবন থাকবে। আমরা যদি এই 3টা জিনিস প্রপারলি করতে পারি, আমার ফ্রিল্যান্সিং সেক্টরে আমারে কেউ আটকাইতে পারবে না, আমি লিখা দিলাম। আমি যদি এই 3টা জিনিসে আমি যদি ফোকাস দেই এবং এই 3টা জিনিস যদি আমি ভালোভাবে শিখি, যত এআই আসুক আর যতই ধরনের মানুষ আসুক আর যতই ধরনের আপগ্রেড হোক এই দুনিয়া, ওই যে এসইও এক্সপার্ট আর হচ্ছে ডিজিটাল মার্কেটার আর হচ্ছে তোমার যে ওয়েব ডেভেলপার। আমি যদি এই 3টা জিনিস আমি থাকি, কারণ এই 3টা জিনিসই আমার ওয়ার্ক রিলেটেড। আমি যে কাজ করতেছি হ্যাঁ ওয়েব ডেভেলপার বলতে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপার করব, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করা শিখবো। ঠিক আছে? কারণ এটা আমাদের দরকার, কারণ আমাদের নিজেদের ওয়েবসাইট তৈরি করতে হবে না, আমাদের ব্লগ সাইট তৈরি করতে হবে না, আমাদের এখানে থিম কাস্টমাইজ করতে হবে না, আমাদের এখানে প্লাগ এলিমেন্টস এর কাজ আছে না। এগুলা সব আমরা নিজেরা যদি কাজ শিখি, তাহলে আমাদের নিজেদের ব্লগ সাইট যেটা থাকবে, নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট যেটা থাকবে, নিজেদের ওয়েবসাইট যেগুলো থাকবে, সেগুলো আমরা ক্রিয়েট করতে পারবো। প্লাস কারো যদি ওয়েবসাইট তৈরি করা প্রয়োজন হয় ফ্রেন্ডদের মাঝে, আউট অফ ফ্রেন্ডদের মাঝে, বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডদের মাঝে, বা ক্লায়েন্ট বা লোকাল ক্লায়েন্ট বা ফরেন ক্লায়েন্ট, কারো যদি ওয়েবসাইট ক্রিয়েট করা লাগে, ওয়ার্ল্ডের 70% ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। সেই ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট ডেভেলপ করা লাগে, ডিজাইন করা লাগে, কাস্টমাইজ করা লাগে, থিম কাস্টমাইজেশন করা লাগে, প্লাগইনস এলিমেন্টস ইউজ করা লাগে, সেগুলো সব আমরা শিখবো। সেগুলো সব শিখবো। আমার প্রশ্ন আর যখন আমরা এই 3টা কাজ প্রপারলি আমরা শিখা যাবো, তখন তুমি মনে করবা তুমি একজন ফ্রিল্যান্সার এবং তোমারে কেউ আটকাইতে পারবে না, এবং তোমার আশেপাশে যত ফ্রিল্যান্সার আছে তাদের থেকে তোমার মূল্যায়ন 1000 গুণ বেশি থাকো। এই 3 জায়গা শিখতে পারি। এই 3টা জিনিস, তোমার বয়স কম, তুমি এই 3টা জিনিস নিয়ে তুমি 3 বছর সাধনা করো, কিন্তু করার মতন করো, তোমার কেউ আটকাইতে পারবো না। আর এই এক একটা সেক্টর না, শুধু এক একটা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কয়েকটা সেক্টর দেখাইছি যেগুলো থেকে তুমি ইনকাম করতে পারবা। এসইওর এরকমই অনেকগুলো সেক্টর আছে যেগুলো থেকে তুমি ইনকাম করতে পারবা। ওয়ার্ডপ্রেসেরও বা ওয়েব ডেভেলপারও অনেকগুলো সেক্টর আছে যেগুলো তুমি ইনকাম করতে পারবা। তুমি এতগুলা ইনকাম, মিনিমাম 20টা ইনকাম আমি তোমার শিখাইতেছি, ইনকামিং ওয়ে তোমার আমি দেখাইতেছি, আর্নিং ওয়ে। এখান থেকে তুমি যে কোনো একটা ওয়ে, মানে একটা যে কোনো তোমার একটা দরজা বন্ধ হয়ে গেলে তোমার আর একটা দরজা তুমি জানো, তুমি ওটার কাজ। আমার একটা কথা যে তোমার আমি শুধুমাত্র দর্জি সেলাইয়ের কাজ শেখাই না, যে তুমি শুধু দর্জিগিরি করে তোমার জীবন পাল্টে দিব। ঠিক আছে তোমার মেশিনটা নষ্ট হয়ে গেছে, মেশিনটা কিভাবে সেটআপ করবে সেটার পুরো কাজ বুঝিয়ে শিখবে। শিখেছি। হ্যাঁ কিভাবে দোকান আচ্ছা ঠিক সাজানো আছে, আমরা ক্লিয়ার, বুঝতে পারছি। আমার তো তো নিচ কথা- সিলেকশন অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো, তোমার এখন কথা বলো। আমার কথা ছিল 2টা। আচ্ছা ভিডিও মনে হয় বড় হয়ে যাইতেছে, আমরা এটা ই করে দিই নাকি? হ্যাঁ আপনার চলছিল